আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিনিকেতনে দিনটি মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়। বাংলাদেশ ভবনকে কেন্দ্র করে ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর প্রবীর কুমার ঘোষ। এতে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, শিক্ষক শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেন। পদযাত্রা শেষে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং বাংলাদেশ ভবন প্রাঙ্গণে একটি চন্দন গাছ রোপণ করা হয়। বক্তৃতায় মাতৃভাষার গুরুত্ব, ভাষাগত বৈচিত্র্য রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। এদিন শান্তিনিকেতন জুড়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে সকালে প্রভাত ফেরির মাধ্যম দিয়ে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা। সাধারণত সকালে যেহেতু বাংলাদেশের মাধ্যম দিয়ে এই দিবসটা আমরা পেয়েছি, সেজন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাত ফেরিতে আমরা আমার ভাই রক্তে রাঙানো গানের মাধ্যম দিয়ে আমরা শহীদ মিনারে ফুল দিতে আসি, যেটা আজকেও হয়েছে। এরপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব ছিল, যেখানে দেশাত্মবোধক গান গাওয়া হয়েছে। এরপরে আজকে সন্ধ্যায় বাংলাদেশ ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেখানে বিভিন্ন ভাষার শিক্ষার্থীরা অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছে। এর সাথে আমাদের বাংলাদেশিদেরও একটি বিশেষ অনুষ্ঠান এর মধ্যে রয়েছে, যেখানে আমরা আজকের দিনটা কতটা প্রাসঙ্গিক, যেখানে দেখা যাচ্ছে আমাদের দেশের বাংলা, যেখানে আমরা বলি বাংলায় কথা বলি, সেখানে দেখা যাচ্ছে ভিন রাজ্যে গিয়ে বাঙালিরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন দিকে, রাজনৈতিক ইস্যু অবশ্যই। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে আজকের দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কী বলবেন? রাজনৈতিক বিষয় নিয়ে আমি কিছু বলবো না। এই দিনের সাথে রাজনৈতিক বিষয়কে আসলে একসাথে করাটা উচিত নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো থেকে স্বীকৃত দেওয়া হয়েছিল। এটি শুধু বাংলা ভাষা কেন্দ্রিক নয় বা শুধু হিন্দি ভাষার কেন্দ্রিক নয়, এটি দুনিয়াতে যত ভাষা আছে প্রত্যেকটি ভাষাকে একত্রিত করে একসাথে শ্রদ্ধা জানানোর দিন। ইউনেস্কো যেহেতু এই মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছে এবং অবশ্যই যে কারণে আজকের দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে ভাষা দিবস ছিল, আন্তর্জাতিক মাতৃভাষা, সেই জায়গায় দাঁড়িয়ে এই দিনটার তাৎপর্য আমাদের বাঙালিদের কাছে কতখানি? বাঙালিদের কাছে সব থেকে বেশি হওয়া উচিত, কারণ যেহেতু বাংলা ভাষার মাধ্যম দিয়ে, আন্দোলনের মাধ্যম দিয়েই পুরো বিশ্বে এই দিবসটি এসেছে এবং উদযাপনের একটি সুযোগ আমরা সবাই পেয়েছি। সেই হিসেবে বাংলাদেশিদের গুরুত্বই সব থেকে বেশি এবং বাংলাদেশিদেরই উচিত সব থেকে বেশি এই দিবসে নিজেদেরকে আরও বেশি ইনভলভ করা, আরও বেশি এগিয়ে আসা, এই দিনটিকে যেমন উদযাপন করা, ঠিক তেমনইভাবে বাংলাদেশের যে শহীদ ছিলেন তাদেরকে স্মরণ করা এবং নিজের ভাষার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া। এই ভাষাকে রাষ্ট্রীয় ভাষা বলে অনেকে দাবি করছে, কি বলে হয়? বাংলাদেশি হিসেবে এটি আমার রাষ্ট্রীয় ভাষা, অবশ্যই। আমি গর্বিত, আমি বাঙালি এবং আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। আমি অমৃতা সরকার। মাতৃভাষা দিবস তো প্রথমত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পালন করা হয়। তো সকালে আমাদের এখানে একটা প্রভাত ফেরি হলো। প্রভাত ফেরি হওয়ার পর আমরা সবাই মিলে পুষ্পার্পণ করলাম আমাদের শহীদ বেদিতে। তারপরে এখানে পাঠভবনের ভাই বোনেরা গান করলো, সঙ্গীত ভবনের ভাই বোনেরাও গান করলো। বাংলা গানই মূলত করা হলো, রবীন্দ্রসঙ্গীতও ছিল 2-3টে। তারপরে আমাদের সন্ধ্যাবেলা যেই প্রোগ্রামটা মূলত হবে, যেহেতু এটা শহীদ দিবসের থেকেও এখন দেশের গণ্ডি পেরিয়ে ভাষা দিবস হিসেবে পালিত হয়, তাই বিভিন্ন দেশের এবং বিভিন্ন ভাষার, বিশেষ করে ভাষা ভবনের ছাত্রছাত্রী এবং বাংলাদেশি ছাত্রছাত্রী, সে সাথে বিদেশি ছাত্রছাত্রীরাও আছে, সবাই মিলে বিভিন্ন ভাষার বিভিন্ন রকম গান এবং তাদের দেশের যে সংস্কৃতি, তাদের দেশের যে ভাষা, সেটাকেই সন্ধ্যাবেলা তারা উপস্থাপন করবে। এই মঞ্চেই হবে সন্ধ্যার প্রোগ্রামটা হচ্ছে এটা। আর এভাবেই আমরা আসলে ভাষা দিবসটা পালন করলাম, শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ থেকে শুরু করে ভাষার প্রতি শ্রদ্ধা অর্পণকে কেন্দ্র করে। আমার নাম অর্পা কুণ্ডু, আমি বাংলা ডিপার্টমেন্টে গবেষণা করছি। বীরভূমের শান্তিনিকেতন থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।